গাইজ এখন কিন্তু আমাদের গাছে আম পাড়ার জন্য আসছি আমরা। আজকে এই ছোট্ট গাছটার আমগুলি পারবো আমরা। গাছটা খুবই ছোট এই আম গাছটা, আর এই গাছের আমগুলি কিন্তু আমরা হাত দিয়ে আমি হাত দিয়ে পারতে পারবো, কুটা লাগবে না, তো এটা হাত দিয়ে এখন পারবো গাছের আমগুলি। তো গাছ থেকে কিন্তু আমগুলি একটা একটা করে ছিঁড়ে নিয়ে আসছে, আর এই আমটা কিন্তু ছিঁড়ার পর হাত থেকে পড়ে গেছে আমার। তো নিচ থেকে আনার পর হচ্ছে আমাদের বাসায় যে আম গাছ ছিল সেখান থেকে বেশ কিছু আম পাড়ছি, আর আমগুলি কিন্তু এখন জাগ দিয়ে রাখবো, কারণ আমগুলি কিন্তু রং ধরে গেছে। যদিও বা ভিডিওর মধ্যে তেমন দেখা যাচ্ছে না যে এগুলি রং ধরছে, কিন্তু এগুলি হচ্ছে রং ধরে গেছে আম। আর এই আমগুলি যদি এখন পেরে একটা বলে বা এগুলি হচ্ছে কোনো কিছুর মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমগুলি আরও পেকে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এই তো দেখেন মাশাআল্লাহ অনেকগুলো আম পেরে নিয়ে আসছে, আর এই আমটা হচ্ছে একটু কাঁচা ছিল, তো ভাবলাম যেহেতু রং ধরছে তো এই আমটা দিয়ে আজকে প্রচুর রোদ উঠছে, তো রোদের মধ্যে একটু আমের জুস বা আমের শরবত বানিয়ে খাবো। আর এটা হচ্ছে আমাদের আগুল, বেতের আগুল। 2-3টা আগুল ছিল আমাদের, তো এখন নেই, এখন হচ্ছে একটা আগুল এখনো রয়েছে। তো ভাবলাম আজকে হচ্ছে এই আগুলের মধ্যে খ্যার দিয়ে আমগুলি জাগ দিয়ে রাখি, আর আমার মেয়ে তো ভীষণ খুশি। তো এখানে আসবে হচ্ছে আমগুলি সুন্দর করে খ্যারের মধ্যে জাগ দিয়ে রাখতেছে, আর খ্যারের মধ্যে জাগ দিয়ে রাখলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই খ্যারের ভাপে গরমে আমগুলি তাড়াতাড়ি পেকে যায়। আমাদের অনেক পুরনো এই বেতের আগুলের মধ্যে খ্যার দিয়ে আমরা বেশ কিছু আম হচ্ছে জাগ দিয়ে রাখলাম, যাতে পরে এগুলি খেতে পারি পাকলে। আর এদিকে হচ্ছে যে আমটা একটু রং ধরছে, একটু একটু কাঁচা আছে, তো সেই আমটা হচ্ছে আমরা আজকে হচ্ছে দুপুরে শরবত বানিয়ে খাবো কাঁচা আমের। এটা হচ্ছে কাঁচা পাকা মিষ্টি টক টক মিষ্টি একটা আমের শরবত বানিয়ে খাবো, যেহেতু প্রচুর রোদ পড়ছে। আর এই গরমে বা এই রোদ্রের মধ্যে কিন্তু এইরকম শরবত, কাঁচা আমের শরবত বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আর গরমের মধ্যে যদি এইরকম প্রাণ ঠান্ডা করা টক মিষ্টি আমের শরবত খাওয়া যায় তাহলে তো দেহ মন দুটোটাই ঠান্ডা হয়ে যায়, আর খুবই ভালো লাগে, শরীরও সতেজ থাকে। আমগুলো কুচি কুচি করে কেটে এরপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছে, আর ব্লেন্ড করার পর হচ্ছে চিনি দিয়ে, পরিমাণ মতন চিনি দিয়ে তারপর হচ্ছে শরবতটা সুন্দর করে গুলিয়ে নিলাম। আর এটা গুলানোর পর কিন্তু আমরা একটু ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে রাখার পর একটু ঠান্ডা হলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে, যেহেতু চারিদিকে প্রচুর গরম। আর আমারও খুব মন চাইছিল যে গাছে এই টক মিষ্টি কাঁচা আমের শরবত খেতে, আর তাই তো ঝটপট করে গাছ থেকে আম পেড়ে চটপট করে আমি হচ্ছে এই কাঁচা আমের শরবত বানিয়ে ফেললাম, আর শরবতটাকে এখন পরিবেশন করছি। আর পরিবেশন করার জন্য কিন্তু এখানে একটা আমের টুকরো সুন্দর করে স্লাইস করে কেটে তারপর হচ্ছে সুন্দর করে শরবতটা সাজিয়ে নিলাম। আর শরবতের উপর যখন আমি একটু বরফের টুকরো দিলাম, উফ খেতে তো অসাধারণ ছিল। আর যখনই আমি শরবতটা মুখে দিয়েছি আমার প্রাণ শরীর পুরোটাই যেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, বরফের মতন। উফ কি যে ভালো লাগছিল তখন, বলার মতন না। তো এই গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা শরবত খেয়ে পুরো শরীরটাই যেন আমার ঠান্ডা হয়ে গিয়েছিল। অসাধারণ হয়েছিল ওই টক মিষ্টি আমের শরবতটা। আর এইদিকে আমি শরবত খেতে খেতে দেখি আমার ভাগনাও জুম্মার নামাজ পড়ে চলে আসছে, যেহেতু আজকে শুক্রবার ছিল, ও হচ্ছে নামাজ পড়ে বাসায় আসছে। তো ভাবলাম ও যেহেতু নামাজ পড়ে রোদের মধ্যে আসছে, ওকেও এক গ্লাস শরবত দিলাম খেতে। আর ও তো কাঁচা আমের এই শরবত খেয়ে বলতেছিল, খালামণি এই গরমে শরবত খাওয়ার পর আমার শরীর আর মন দুটোটাই ঠান্ডা হয়ে গেছিল। আর এইদিকে হচ্ছে আমাদের জাগ দেওয়া আমগুলি দেখেন মাশাআল্লাহ পেকে গেছে, আর এই পাকা আমগুলি কিন্তু এখনো কেটে আমরা খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।